নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছের ঝাল। টেস্ট খুব সুন্দর। একবার আমার পদ্ধতিতে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি দেখা যাক। প্রথমে 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ 3টেকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবার পর 15 মিনিট রেখে দেব। ততক্ষণ মাছের মশলা করে নেব। মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 8-9 কোয়া রসুন, দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আদা, দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফটা পেস্টের জন্য দিচ্ছি। মশলার পেস্ট তৈরি করে নিলাম। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখন দিয়ে দেব মাছ। মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছ ভাজার সময় তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, না হলে মাছগুলো ভেঙে চুরে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেল। এখন একটা একটা করে একটি পাত্রে তুলে নেব। মাছ ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, দিচ্ছি কুচানো পেঁয়াজ। মাঝারি সাইজের যে একটা পেঁয়াজ নিয়েছিলাম তার হাফটা পেস্ট করে দিয়েছি আর হাফটা তেলে কুচিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ লাল করে ভেজে নেবার পর দিয়ে দিলাম কুচানো টমেটো। এবার কুচানো টমেটোগুলোকেও মজে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট টমেটো ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলার পেস্টের সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টেস্টের জন্য দিচ্ছি কাসুরি মেথি। এবার মিনিট 5 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেম যদি হাইতে দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিনিট 5 মশলা কষানোর পর দেখো মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এখন কিন্তু তাহলে কষানোটা হয়ে গেছে। এখন মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। মশলাগুলো জলের সাথে একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা টকবক করে ফুটে আসছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। এখন ঝোলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ঝোলে দেবার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম আবার মিডিয়াম করে দেব। 4 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। মাছের ঝোল এবার হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা।
সবশেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, দিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝাল। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।